শেষ হলো অক্টোবর মাসের বাছাই পর্ব। দীর্ঘ এই মিশনে ছিল অনেক চমক, নাটক, প্রত্যাবর্তনের গল্প। এই লম্বা যাত্রা শেষে ২৮টি দেশ নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব। বিশ্বজুড়ে একটাই আলোচনা, কারা কারা পেয়েছে বিশ্বকাপের টিকিট। চলুন একে একে দেখে নেই সেই প্রতিটি অঞ্চলের অবস্থান। প্রথমেই নজর দেই দক্ষিণ আমেরিকার দিকে। সবচেয়ে আলোচিত দুই দল আর্জেন্টিনা এবং ব্রাজিল। লিওনেল মেসির আর্জেন্টিনা বাছাই পর্বে ছিল দুর্দান্ত ছন্দে, খুব সহজেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু বিপরীত চিত্র ব্রাজিলে। বিশ্বকাপের টিকিট পেয়েছে ঠিকই, কিন্তু পারফরম্যান্স ছিল হতাশাজনক। দলটি দক্ষিণ আমেরিকার রাউন্ড শেষ করেছে পঞ্চম স্থানে থেকে, যা ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তির জন্য মোটেও প্রত্যাশিত নয়। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সঙ্গে আরও 4 দল, কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর এবং প্যারাগুয়া। এশিয়া অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতা ছিল খুবই হাড্ডাহাড্ডি। জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, জর্ডান, সৌদি আরব এবং কাতার থাকবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে। গত বিশ্বকাপের আয়োজক দেশ এবার নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছে। আফ্রিকান বাছাই পর্ব সবসময় আলাদা মাত্রার নাটকীয়তা নিয়ে আসে। প্রতিটি ম্যাচই যেন এক একটা যুদ্ধ। এই অঞ্চলের নিশ্চিত দলগুলো হলো মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, গানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট এবং সেনেগাল। দক্ষিণ আফ্রিকা ২০১০ সালের বিশ্বকাপের আয়োজক ছিল, আর এবার ১৬ বছর পর ফের বিশ্বকাপে ফিরেছে তারা। দীর্ঘ বিরতির পর এই প্রত্যাবর্তন শুধু তাদের জন্যই নয়, পুরো আফ্রিকান ফুটবলের জন্য এক দারুণ প্রেরণা। এছাড়াও মরক্কো ও সেনেগালের ধারাবাহিক পারফরম্যান্স আফ্রিকাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। বিশেষ করে মরক্কো কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে। ইউরোপিয়ান অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ইংল্যান্ড নিশ্চিত করেছে বিশ্বকাপের মূল পর্ব। তবে এই অঞ্চলের ফুটবল উত্তেজনা শেষ হয়নি। জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল সব বড় দলই এখন নিজেদের অবস্থান মজবুত করতে লড়ছে শেষ মুহূর্ত পর্যন্ত। ইউরোপ থেকে সুযোগ পাবে ১৬টি দল, তাই প্রতিটি ম্যাচই এখানে যেন ফাইনালের মতো গুরুত্ব বহন করছে। যে দল ভুল করবে তাদেরই মূল্য দিতে হবে বিশ্বকাপের স্বপ্ন হারিয়ে। ওশেনিয়া অঞ্চলে চমক তেমন একটা দেখা যায়নি। প্রত্যাশিতভাবেই নিউজিল্যান্ড পেয়েছে বিশ্বকাপের টিকিট। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান, যেখানে নির্ধারণ হবে কারা পড়বে কার গ্রুপে। ফুটবল প্রেমীরা এখন গণনা করছে সেই দিনগুলো, যখন উত্তর আমেরিকার মাটিতে শুরু হবে বিশ্বকাপের মহাযজ্ঞ।